জগন্নাথপুরের দৃষ্টিনন্দন আর্চ ব্রিজে ফিনিশিং ও রঙের কাজ শুরু। পূর্ণাঙ্গ সৌন্দর্যের অপেক্ষায় এলাকাবাসী। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত দেখুন আলামিন তালুদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার ফসল দৃষ্টিনন্দন আর্চ ব্রিজ অবশেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে চলাচলের পথ সুগম হলেও ব্রিজের ফিনিশিং ও রঙের কাজ বাকি থাকায় এর প্রকৃত সৌন্দর্য এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। সেই অপূর্ণতা দূর করতে ১ এপ্রিল বুধবার থেকে আবারও শুরু হয়েছে ব্রিজের অবশিষ্ট ফিনিশিং ও রঙের কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর আর্চ ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু ফিনিশিং কাজ অসম্পূর্ণ থাকায় এবং নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকায় গত কয়েকদিন পথচারী ও চালকদের চলাচলে কিছুটা বেগ পেতে হচ্ছিল। স্থানীয়রা জানান, ব্রিজটি চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটলেও সৌন্দর্য বর্ধনের কাজ থমকে থাকায় এর বিশেষত্ব ঢাকা পড়েছিল। বুধবার সকাল থেকে সরেজমিনে দেখা যায় শ্রমিকরা ব্রিজের উপরিভাগের ফিনিশিং ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আর্চ ব্রিজের বিশেষ স্থাপত্যশৈলী ফুটিয়ে তুলতে আকর্ষণীয় রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। রাস্তার ছোটখাটো খানাখন্দ ও রেলিংয়ের ফিনিশিং কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। রঙের কাজ শেষ হওয়ার পরপরই ব্রিজের শোভাবর্ধনের অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো শেষ করা হবে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই আর্চ ব্রিজটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি জগন্নাথপুরের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে। রঙের কাজ শেষ হলে ব্রিজের প্রকৃত নান্দনিকতা ফুটে উঠবে এবং এটি জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে। নির্মাণ কাজের সাথে যুক্ত প্রকৌশলীরা আশা প্রকাশ করেছেন যে আবহাওয়া অনুকূলে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ফিনিশিংয়ের যাবতীয় কাজ শেষ হবে। তখন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই সাধারণ মানুষ